গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এরপর যাব ব্রেকফাস্ট বানাতে। চলো রান্নাঘরে যাই। আজ রান্না করব পনিরের তরকারি। পনির ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে আলুটা এইভাবে সেদ্ধ করে নিয়ে স্ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি, একটা টমেটো গ্রেটারে গ্রেট করে দিয়েছি, নুন হলুদ আছে, আর এখানে আছে অল্প পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি। প্রথমে তেলটা গরম করতে দিলাম। আলুটা ওদের মুখে পড়লে খেতে চায় না, মানে চৌকো চৌকো করে কেটে দিলে, এই জন্য আলুটা সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়ে মিশিয়ে দিলে ঝোলটা ভাল লাগে, ঘন হয়। এইভাবেই আজকাল করি, ডিম কষা পনিরের তরকারি এইভাবেই করি। প্রথমে তেলটা দিয়ে নিচ্ছি, তেল একটু দিয়েছি আর একটু দিলাম। এটা গরম হয়ে গেছে। প্রথমে দিলাম তেজপাতা, তারপরে গরম মশলা, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হলে তারপরে আলুর স্ম্যাশটা দিয়ে নাড়াচাড়া করবো। তার মধ্যেই পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে নিয়েছি আলুর সাথে একবারে। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর পনিরটা দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। নামানোর আগে একটু মিষ্টি দেবো আর একটু মাখন দেবো। গোটা জিরেটা দিতে ভুলে গেছিলাম। আলুটা এইভাবে স্ম্যাশ করে মেশালে ঝোলটাও ঘন হয়ে যায়। এবার পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। একটু কিশমিশ দিয়ে দিলাম, ওটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার এই মাখনটা দিয়ে দেব, আর হয়ে গেলে তারপরে একটু গরম জল দেবো। গরম জল করে নিয়েছি। সবার শেষে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তাহলে আগে মাখনটা দিয়ে নিই। এই মাখনটা এবার দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। চাপা দিয়ে রাখবো।
নামানোর সময় এবার ধনে পাতাটা দিয়ে দেবো। দেখো পনিরের তরকারি রেডি হয়ে গেল। ধনে পাতা দিয়ে দিয়েছি, কসুরি মেথি নেই তাই জন্য আর দিলাম না, এমনিও খেতে ভালো লাগে। এবার ডাল বসাবো, ভাত হয়ে গেছে, তারপরে বড়াটা রেডি করে রাখবো, খাবার আগে ভাজবো। বড়াটা এবার ভেজে নেব। দেখো সব রেডি করে রেখেছি, এখানে নুন হলুদ, একটা কাঁচকলা সেদ্ধ করে রেখেছি, আর এটা হলো ছানা, লঙ্কা কুচি, আর এখানে আদা রসুনের পেস্ট, আর একটু পোস্ত আর কালো জিরে দিয়েছি। আর এবার লেবুর রসটা চিপে দেব, আর অল্প একটু আটা মেশাবো, তারপর বড়াগুলো ভেজে নেব। এই বড়াটা আমি প্রায় করি, বাড়ির লোকেরা মানে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, ছেলেও ভালোবাসে, তখন এই বড়াটা ভেজে নিই। বড়াগুলো ভেজে নিচ্ছি, এখন খেতে দেব। ছেলের জন্য একটা ডিমের অমলেট করেছি, নামাতে গিয়ে ছিঁড়ে গেল, আর এতটা ভাজা বাকি এখনো, গ্যাসটা কমিয়ে করছি বলে টাইমটা লাগছে। ছেলে একেবারেই কাঁচকলা খেতে চায় না, এইভাবে বড়া করে দিলে কাঁচকলাটা খায়। এবার উল্টে দেব, ছানা থাকার জন্য পুড়ে পুড়ে ওঠে। আজকে রান্নাগুলো দেখো, এখানে আছে ভাত, এখানে হলো মসুরির ডাল, ধনে পাতা আর টমেটো দিয়ে করেছি, আর 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর এখানে হচ্ছে ওই কাঁচকলা আর ছানার বড়া, ডিমের অমলেট, আর এখানে হলো পনিরের তরকারি। এবার স্নানে যাব, ছেলেকে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে স্নানে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি একটু সন্ধ্যেবেলা বেরোচ্ছি, মন্দিরে যাব। শিবরাত্রির দিন যে মন্দিরে গেছিলাম সেদিন তো অনেক ভিড় ছিল, বেশি মানে বসতে পারিনি, কোথাও বেশিক্ষণ থাকতেও পারিনি। আজ ভাবছি একটু বসে থাকবো গিয়ে মন্দিরে, তাই জন্য এখন বেরোচ্ছি। যদি ওরা কিছু না বলে, পুরোহিতরা, শেয়ার করতে পারি তো তোমাদের আরতি শেয়ার করব। দেখো অন্ধকার হয়ে গেছে, আরতির সময়ও হয়ে গেছে, 7টা বাজে, 7টার সময় হয়, তো এখন তাই বেরোচ্ছি। চলো ওখানে গিয়ে আবার শেয়ার করব। সিঁড়ি দিয়ে নেবে নি। দেখো অন্ধকার হয়ে গেছে, আরতির সময়ও হয়ে গেছে, 7টা বাজে, 7টার সময় হয়, তো এখন তাই বেরোচ্ছি। চলো ওখানে গিয়ে আবার শেয়ার করব। সিঁড়ি দিয়ে নেবে নি। দেখো অন্ধকার হয়ে গেছে, আরতির সময়ও হয়ে গেছে, 7টা বাজে, 7টার সময় হয়, তো এখন তাই বেরোচ্ছি। চলো ওখানে গিয়ে আবার শেয়ার করব। সিঁড়ি দিয়ে নেবে নি। দেখো মন্দিরে এসে পড়েছি।
আরতি তো এখন হচ্ছে না দেখছি, 7টা বেজেছে। একটু ভেতরে যাই। নমঃ গণেশায় নমঃ। একটু বসেছিলাম। সেদিন এখানে পুজো দিয়েছিলাম। দেখো নন্দী মহারাজ বসে আছে এখানে। আর এই যে মহাশিবলিঙ্গ, শিবরাত্রির দিন এইখানেই সবাই জল ঢেলেছে, এখানেই পুজো হয়েছে। আর এইদিকে দেখো পেছন দিকটায়, এটা হচ্ছে মেট্রো রেলের স্টেশন, মানে আন্ডারগ্রাউন্ড। এইটা হলো সিঁড়ি, আর ওইদিকে কি আছে, লিফটের ব্যবস্থা আছে। ওদিকটায় আর যাচ্ছি না। নতুন হয়েছে এটা, একদম মন্দিরের গায়ে হয়েছে। ওই যে উপর দিয়ে সিঁড়ি আছে, গিয়ে ওদিক দিয়ে নেমেছে, নেমে আবার নিচে মেট্রো স্টেশন। একদম দেখো মন্দিরের গায়ে হয়েছে। আজকে ভালো করে দেখতে পাচ্ছি, সেদিন ভিড়ের মধ্যে কিছুই বুঝতে পারিনি।
একটু বাইরে বসবো, তারপর বাড়ি যাব। আরতি হচ্ছে না, আগে হয়ে গেছে বোধহয়, নাহলে পরে হবে। যে এখন আরতি শুরু হলো, একটু আরতি দেখব। এখন মন্দির থেকে ফিরলাম, আসার পথে একটু দুটো লাউ নিয়ে এলাম আর একটু মিষ্টি নিয়ে আসলাম। এখন একটু খাবো তিনজনে, আর সিঙ্গারা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসব। যদি ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।